सब जला दे। এই প্রতিবাদী ময়ূষী নারীটাকে চিনতে পেরেছেন? যদি জীবনে একবারও ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে তো এনাকে চেনার কথা। এনার মতো নম্র, ভদ্র, সুশীল একটাও খুঁজে পাবেন না পুরো বাংলাদেশ। কি সাবলীল প্রতিবাদ! এনার সাবলীল প্রতিবাদ দেখে আমি ফিদা হয়ে গেছি, জাস্ট ফিদা। এত যে সুশীল, নম্র, ভদ্রতার সাথে অন্যায়ের প্রতিবাদ করা যায়, এই আপুটাকে না দেখলে আমি জীবনেও বিশ্বাস করতাম। সুশীল, নম্র, ভদ্র এই শব্দগুলোর কোনো মানই থাকতো না যদি এই আপুকে না দেখতাম। আমি ধন্যবাদ জানাতে চাই এই আপুটির মা বাবাকে। ওনারা ওনাদের সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করেছেন। পারিবারিক শিক্ষা যে এত সুন্দর হয় ওনাকে না দেখলে বুঝতামই না। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আবেদন করতে চাই এই আপুটিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান বানিয়ে দিলে আমরা বাংলাদেশের মানুষ অনেক খুশি হব। এই আপুটি গাছের পাতা থেকে শুরু করে লাল পানি পর্যন্ত সবই টেস্ট করে দেখেছেন। আপনারা আবার আপুটিকে ভুল বুঝবেন না, উনি আসলে এগুলো টেস্ট করে দেখেছেন। এগুলো খেলে একজন মানুষের শরীরে কি কি ক্ষতি হয়, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এই জন্য বাহ কি উচ্চ লেভেলের চিন্তা ভাবনা। মানুষের জন্য নিজের শরীরের ক্ষতি করে টেস্ট করে দেখতেছে, আর আপনারা শুধু শুধু ওনাকে ভুল বুঝতেছেন। আসলে এর আরো একটা কারণ আছে। আপুটি আসলে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য দূর করার জন্য উড়ন্ত গাছের পাতা সেবন করতেন। আগে একটা ডায়লগ ছিল, ছেলে ভালো কিন্তু শুধু একটু গাঁজা খায়। এখন আর এই বৈষম্য থাকলো না, এখন মেয়েদের জন্য এটা প্রযোজ্য। ভাই আপনারা কোনোদিন বৈষম্যর ভেতর থেকে বের হতেই পারবেন। আপুটি কত চিল্লাপাল্লা করে প্রতিবাদ করলো, আপনারা তার প্রশংসা বাদ দিয়ে আর্মি অফিসারের প্রশংসা করতেছেন। এখানেও বৈষম্য।